এখানে ইমাম সাহেব লাশের কাপড় তুলে দেখে তার অনেক আযাব হচ্ছে। ইমাম সাহেব বলে, পাপী বান্দার জানাজা আমাকে পড়াতে হবে? তখনই লাশের বাবা বলে, পাপী মানে আপনি কি বলছেন ইমাম সাহেব বলে, আমি সত্যি বলছি, আপনার ছেলে অনেক পাপ করেছে, তাই দুনিয়াতে তার নমুনা দেখাচ্ছে। তখনই পাশের লোকটি বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ তো অনেক গুনাহগার বান্দা, তাহলে একে কবর দিলে অনেক আযাব হবে। তখন আরেকজন বলে, এ তো নেককার বান্দা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। লোকটি বলে, এ কিভাবে নেক বান্দা, 2 ঘন্টা হয়ে গেল তাকে পোকামাকড় খাচ্ছে। তখনই পাশের লোকটি বলে, আপনি সত্যি বলছেন, এই গুনাহগার বান্দার জানাজা আমি পড়বো না। এরপর সবাই চলে যায়। তারপর লাশের বাবা বলে, তোমরা সবাই শোনো, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজে ছিল, রোজা রাখতো, কোরআন তেলাওয়াত করতো। এটা শুনে ইমাম সাহেব বলে, কি বলছে সব? তোমার ছেলের ব্যাপারে সকল কিছু বলো আমাকে, সে বেঁচে থাকতে কি এমন করতো? এমন অবস্থায় একটা লোক বলে, ইমাম সাহেব, লাশের ব্যাপারে আমি কিছু বলতে চাই। ইমাম সাহেব বলে, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। লোকটি বলে, এই লোকটি বেঁচে থাকতে সুদের পর টাকা দিত, কাউকে যদি 10,000 দিত তা থেকে 20,000 নিত। এরপর তার বাবা বলে, ইমাম সাহেব, এখন আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, সে দুনিয়াতে থাকতে অনেক ভুল করেছে।